ফার্স্টে আমরা দেখব যে হার্টের যে চেম্বার বা প্রকোষ্ঠ, হার্টের ভিতরে একটা হৃৎপিণ্ডের ভিতরে কয়টা প্রকোষ্ঠ আছে, কয়টা কপাটিকা আছে, যেটা অলরেডি আজকে কোশ্চেনে আসছে, তারপরে একটু বলে দিব। আর কি কি আছে, হার্টের ভিতরে স্ট্রাকচারগুলো কি কি। তো আমরা মোটামুটি ওই যে ছবি আঁকাইছেন আপনারা, তো আমরা মোটামুটি দেখছিলাম যে হার্টের হচ্ছে অনেকটা এরকম দেখতে। এই হার্টের ভিতরে কি আছে, চেম্বার আছে, তাই না? কয়টা চেম্বার আছে হার্টের ভিতরে? 4টা চেম্বার ধরলাম, এই উপরের একটা চেম্বার আর নিচে আরেকটা চেম্বার। তাহলে এই যে চেম্বারগুলো যেগুলা 4টা চেম্বার, এই চেম্বারগুলোকে কি বলা হয়? অ্যাট্রিয়াম। এইটা লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। এর পাশে কি ছিল? লেফট ভেন্ট্রিকল অ্যান্ড কি, এটা রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। তাহলে এটা হচ্ছে কি হার্টের 4টা চেম্বার। অ্যান্ড আমরা জানি যে একটা চেম্বারের সাথে আরেকটা চেম্বারের কি কানেকশন ছিল, মাঝখানে ছিল হচ্ছে ভাল্ব দেওয়া ছিল, তাই না? রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানের যে ভাল্ব, এই ভাল্বটার নাম কি ছিল? ভাল্বটার নাম ছিল ট্রাইকাসপিড ভাল্ব। লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, এদের মাঝখানে একটা ভাল্ব ছিল, ভাল্বটার নাম কি? বাইকাসপিড। ট্রাইকাসপিড বা বাইকাসপিড মানে হচ্ছে একটা গেট, এই গেটের যদি 3টা ওপেনিং থাকে, 3টা দরজা থাকে, ধরেন এরকম 3টা দরজা একটা গেটের সাথে অ্যাটাচড, তাহলে এটাকে বলা হচ্ছে কি? ট্রাইকাসপিড ভাল্ব। আর কোনো গেটের যদি 2টা দরজা থাকে, তাহলে সেটাকে বলা হয় কি? বাইকাসপিড ভাল্ব। ঠিক আছে? তো আমরা মোটামুটি হার্টটা দেখছিলাম, বাট তারপরেও আজকে আরেকবার দেখাই আর কি, যে দেখেন যে এই যে হার্ট, তো এই হার্টটার ভিতরে কি কি আছে? হার্টটার ভিতরে টোটাল বাইরের যে কাভারিং, এই কাভারিংটার নাম কি ছিল? হার্টের কাভারিংয়ের নাম কি? কি নাম? পেরিকার্ডিয়াম। আরে হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। ঠিক আছে? অর্থাৎ হৃৎপিণ্ডের বাইরে দিয়ে একটা কাভারিং থাকে, এই কাভারিংটার নাম হচ্ছে কি? পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের 3টা স্তর আছে, বাইরে একটা স্তর, মাঝখানে একটা স্তর, ভিতরে একটা স্তর। এই স্তরটা আমরা কখন দেখতে পাই? যখন হৃৎপিণ্ডকে কি মাঝখান থেকে কাটা হয়। হৃৎপিণ্ডকে মাঝখান থেকে কাটলে হৃৎপিণ্ডটা দেখতে থাকে কেমন? এমন দেখতে। তো আমরা যে লেয়ারটা কেটে ফেললাম, সেই লেয়ারটার নাম কি? এটার নাম হচ্ছে এপিকার্ডিয়াম, আর এর কাভারিংয়ের নাম পেরিকার্ডিয়াম। তাহলে এপিকার্ডিয়াম কেটে ফেলার পরে এর ভিতরে যা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাকি 2টা স্তর। স্তর 2টা কি কি? একটার নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। মায়ো মানে শব্দের অর্থ কি? পেশি। তাহলে এই লাল লাল পেশি যেখানে দেখতে পাচ্ছি, এই পেশির স্তরের নাম কি? মায়োকার্ডিয়াম। আর এর ভিতরে কি আছে? একদম ভিতরের যে ওয়াল, যেই জায়গায় আমার আঙ্গুল গেছে, এই ওয়ালটার নাম হচ্ছে কি? এন্ডোকার্ডিয়াম। তাহলে 3টা স্তর। কি কি 3টা স্তর? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম অ্যান্ড লাস্টেরটার নাম কি? এন্ডোকার্ডিয়াম। এই কি কি স্তর বলেন? আগেই মায়ো। এই কি কি? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তাহলে স্তর কয়টা? 3টা স্তর। আবরণের নাম কি? আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। ঠিক আছে? এই ভালো করে খেয়াল করেন, কথা খেয়াল করতেছেন, আমি কিন্তু যা বলবো সাথে সাথে এটা শুনবো আবার। ঠিক আছে? তাহলে আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। স্তর কয়টা? 3টা। এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। পেশিটা কোন স্তরে থাকে? পেশি থাকে মাঝখানের স্তরে, স্তরটার নাম কি? মায়োকার্ডিয়ামে। বোঝা গেছে? আচ্ছা, তো এরপর দেখেন এর মধ্যে প্রকোষ্ঠগুলো দেখতে পাচ্ছি। এই যে উপরের প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ 2টার নাম কি? এই যে 2 জায়গায় আঙুল দিয়ে রাখলাম, এই প্রকোষ্ঠ 2টার নাম হচ্ছে অ্যাট্রিয়াম। ডান পাশে আছে ডান অ্যাট্রিয়াম, বাম পাশে আছে বাম অ্যাট্রিয়াম। নিচের যে 2টা প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠ 2টার নাম কি? ভেন্ট্রিকল। তাহলে ভেন্ট্রিকলগুলো কি কি? নিচেরটা ডান ভেন্ট্রিকল, এইটা কি? বাম ভেন্ট্রিকল, নিচের প্রকোষ্ঠগুলো। তো লাস্ট দিন আমি পড়াইছি যে সুপিরিয়র ভেনা কেভা বা ঊর্ধ্ব মহাশিরা, আর নিচে থাকায় এপাশে থাকা ইনফিরিয়র ভেনা কেভা, অর্থাৎ এই উপর থেকে সুপিরিয়র ভেনা কেভা আর নিচে থেকে কি? ইনফিরিয়র ভেনা কেভা। এই 2জন রক্ত নিয়ে আসে কোথায়? রাইট অ্যাট্রিয়ামে বা ডান অ্যাট্রিয়ামে। তাই কি বলছি? কি বলছি? কি বলছি? এক্স্যাক্ট ওয়ার্ডটা বলেন।
বাম অ্যাট্রিয়াম বলছি, কথা কিন্তু শুনতেছেন না, বের করে দিব ক্লাস থেকে। দেখেন তাহলে কি কি ছিল, ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা থেকে রক্ত আসতেছে কোথায়, ডান অ্যাট্রিয়ামে। খুব ভালো করে খেয়াল করলে এখানে বুঝাই যাচ্ছে যে ডানের সাথে বামের কোনো কানেকশন নাই, মোটা একটা লেয়ার, এটা কাভার করে দিলে, আটকাই দিলে এই লেয়ারটা অত্যন্ত মোটা পেশি, যার ফলে এই পাশের সাথে এই পাশের কোনো কানেকশন থাকে না। ঠিক আছে, তাহলে কি কি দাঁড়াইলো, ডান অ্যাট্রিয়ামের সাথে ব্লাড যায় কোথায়, ডান ভেন্ট্রিকলে। এই ভেন্ট্রিকলের সাথে একটা পাইপ কানেক্টেড, কোন পাইপ, এই যে পাইপ, এই পাইপটার নাম হচ্ছে কি পালমোনারি ধমনী। তাহলে রক্ত আসলো পালমোনারি ধমনীতে গেল, ধমনী দিয়ে রক্ত যাবে কোথায়, ফুসফুসের ভিতরে। ঠিক আছে, এটা তো মডেল। জি, তাহলে এটা হচ্ছে কি পালমোনারি ধমনী দিয়ে রক্ত গেল কোথায়, দুই পাশে দুইটা ফুসফুসে গেছে। এরপর কি হয়, ফুসফুস থেকে রক্ত আবার ব্যাক করে আসে কোথায়, ব্যাক করে আসে বাম অ্যাট্রিয়ামে। বাম অ্যাট্রিয়াম থেকে রক্ত যায় কোথায়, বাম ভেন্ট্রিকলে। এই ভেন্ট্রিকল থেকে রক্ত, এই যে মোটা লাল রঙের পাইপ, এই পাইপটার কানেকশন একদম ভিতর থেকে দেখলে দেখা যায়, এই মোটা পাইপটা দিয়ে রক্ত সারা দেহে ট্রান্সপোর্ট হয়। বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে আমাদের কি ছিল, হৃদচক্র, বা কিভাবে আমাদের হার্ট ট্রান্সমিট হচ্ছে, রক্ত ট্রান্সপোর্ট করতেছে, সেই জিনিসটা এখানে ছিল। তাহলে কি কি দাঁড়াইলো, তাহলে আমরা একটু দেখি যে এই ব্লাড সার্কুলেশনটা কিভাবে হচ্ছে। লাস্ট দিন আমি পড়াইছি, আবার খুবই একটু শর্ট ফর্মে আমি একটু দেখাই দিই, আজকেও অনেকে পারে নাই। কি কি ছিল, প্রথমে ছিল হচ্ছে বডিতে, এই বডি থেকে বা দেহ থেকে রক্ত আসে কোথায়, সবার প্রথমে আসে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা। ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা থেকে এই রক্ত কোথায় গেছিল, ডান অ্যাট্রিয়ামে। আপনাদের বইয়ে অ্যাট্রিয়ামের বাংলা অলিন্দও লেখা আছে, হ্যাঁ, দুইটা একই কথা। ডান অ্যাট্রিয়াম থেকে রক্ত যায় কোথায়, ডান ভেন্ট্রিকলে। ডান ভেন্ট্রিকল থেকে রক্ত যায় কোথায়, রক্ত যায় হচ্ছে পালমোনারি ধমনীতে। এই পালমোনারি ধমনী থেকে রক্ত কোথায় যাবে, ফুসফুসে। ফুসফুস থেকে রক্ত আবার ব্যাক করে কোথায়, ব্যাক করে পালমোনারি শিরা। এই পালমোনারি শিরা থেকে রক্ত যাবে কোথায়, বাম অ্যাট্রিয়ামে। বাম অ্যাট্রিয়ামে, বাম অ্যাট্রিয়াম থেকে রক্ত বাম ভেন্ট্রিকল, এন্ড বাম ভেন্ট্রিকল থেকে রক্ত কোথায়, আমার অ্যাওর্টা, বা অ্যাওর্টার আরেকটা নাম কি, মহাধমনী। এই মহাধমনী দিয়ে রক্ত আবার সারা বডিতে যাবে। তাহলে বডি থেকে যখন ঊর্ধ্ব নিম্ন মহাশিরায় আসে, তখন যেটা আসে তার নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ফুসফুস থেকে রক্ত যখন হার্টে প্রবেশ করে, তখন সেই রক্তটার নাম কি, অক্সিজেন। বোঝা গেছে? অর্থাৎ আমার সারা দেহে অক্সিজেন পাঠায় হৃৎপিণ্ড, আর সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড হার্ট দিয়ে যায় কোথায়, ফুসফুসে। ঠিক আছে, তো এই সাইকেলটা আমরা যেভাবে পড়ছি, তো এইভাবেই আসলে হচ্ছে এক্স্যাক্টলি, বাট পরীক্ষার খাতায় লেখার সময় আমরা এই সাইকেলটা এভাবে লিখতে পারবো না। ঠিক আছে, আমাদের এই সাইকেলটা লেখার জন্য 4টা পয়েন্টের আন্ডারে এই সাইকেলটা লিখতে হবে। এই সাইকেলটা লেখার উদ্দেশ্য হচ্ছে কার পরে কে আছে, কার পরে কোথায় যায়, এই জিনিসটা জানা। এবার আমরা দেখব যে আমাদের এক্স্যাক্ট হৃদচক্রটা কিভাবে হচ্ছে। এবার আমরা দেখব হচ্ছে আমাদের যে হার্ট, এই হার্টের চক্রটা এইভাবে লেখার পরেও আমরা কিভাবে দেখব, আসলে লিখবো পরীক্ষার খাতায়, সেই জিনিসটা মুছে দিলাম। হ্যাঁ, খাতায় উঠান এবার ভালো করে। তাহলে প্রথমে আমরা আসি যে আমাদের হচ্ছে হৃদচক্র। এই হৃদচক্র পড়তে গেলে আমাদের দুইটা জিনিস জানতে হবে। এক নাম্বার হচ্ছে ডায়াস্টল শব্দটা, আরেকটা জানতে হবে সিস্টল শব্দটা। ডায়াস্টল এবং সিস্টল। আচ্ছা, তো দেখেন ডায়াস্টল শব্দের অর্থ হচ্ছে হৃৎপেশির প্রসারণ, হৃৎপেশির প্রসারণ। আর সিস্টল শব্দটার অর্থ হচ্ছে হৃৎপেশির সংকোচন।
তাহলে একটা কি হৃৎপেশির প্রসারণ, আরেকটা হচ্ছে হৃৎপেশির সংকোচন। তো আপনারা হাড়টা দেখছেন যে এই হাড়টা কেমন বেলুনের মতন, ঠিক আছে? তো এখন খেয়াল করেন এই বেলুনটা যদি প্রসারিত থাকে, প্রসারিত মানে কি ফুলে থাকে, আর এই বেলুনটা একবার কি করতেছে ফুলতেছে, একবার চাপ দিচ্ছে, কারণ কি সংকোচন হচ্ছে। প্রসারণ মানে কি বেলুনটা ফুলে, সংকোচন মানে চাপ দেয়, বন্ধ হয়। এই বেলুনটা যদি ফুলে যায় তাহলে কি হবে? এর ভিতরে রক্ত ঢুকবে নাকি বের হইতে পারবে? এর মধ্যে ঢুকতে পারবে, কারণ কি এরিয়া বড় করছে, জায়গা বড় করছে। আর এর ভিতরে ঢুকার পরে যখন ও চাপ দিবে তখন কি হবে? রক্ত বের হয়ে চলে যাবে। বোঝা গেছে? তার মানে সংকোচন যখন হয় তখন চাপ খায়, রক্ত বের হয়ে যায়। প্রসারণ যখন হয় তখন ফুলে ওঠে, ভিতরে কি রক্ত ঢুকে। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, তাহলে এবার আমরা দেখি যে এই ডায়াস্টল সিস্টল কিভাবে ফাংশন করতেছে। মুছে দিলাম। হ্যাঁ বলেন। মানুষের বডিতে যদি ঘোড়ার ফুসফুস লাগানো হয়, প্রথম কথা হচ্ছে আমরা একজনের বডির পার্টস আরেকজনের বডিতে লাগাইতে পারি না। ইভেন অনেক ক্ষেত্রে মানুষের বডির পার্টসও মানুষের মধ্যে লাগাইতে পারি না। আমরা যখন কিডনি পড়ছি তখন আমরা পড়ছি যে টিস্যু ম্যাচ করতে হয়। টিস্যু ম্যাচ ছাড়া একজনের বডির পার্টস আরেকজনের বডিতে লাগানো যায় না। তো ঘোড়া বা অন্য কোনো প্রাণীর যদি লাগাইতে চান তাহলে সেটা টেকনিক্যালি ইম্পসিবল, ঠিক আছে? কারণ ওই জিনিসটা তখন আপনার বডিতে একটা বাইরের জিনিস জীবাণু হিসেবে দেখবে আপনার বডি, ওইটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে দেখেন যে এই যে হৃদচক্র, এই হৃদচক্রকে আমরা 4টা ভাগে ভাগ করছি। ভাগগুলা কি কি? নাম্বার 1 অ্যাট্রিয়ামের ডায়াস্টল। অ্যাট্রিয়ামের ডায়াস্টল। অ্যাট্রিয়ামের ডায়াস্টল বলতে কি বোঝায়? ডায়াস্টল? হ্যাঁ, স্যার মানে হচ্ছে হৃৎপেশি মানে প্রসারিত, হৃৎপেশি প্রসারিত হবে। তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টল মানে কি? সিম্পল কথা, অ্যাট্রিয়ামের যে পেশি আছে সেই পেশি কি হবে? প্রসারিত হবে। এখন এখানে কি লেখা আছে কোন অ্যাট্রিয়াম, ডান নাকি বাম? লেখা আছে, তার মানে এটা 2টা অ্যাট্রিয়ামই বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথমে কি হয়, আমার ডান অ্যাট্রিয়াম প্রসারিত হয়। তাহলে ডান অ্যাট্রিয়াম যদি প্রসারিত হয়, অ্যাট্রিয়াম প্রসারিত হয়েছে, তাহলে অ্যাট্রিয়াম প্রসারিত হওয়া মানে কি অ্যাট্রিয়ামে রক্ত ঢুকবে। তাহলে বলেন ডান অ্যাট্রিয়ামে রক্ত ঢুকে কোন জায়গা থেকে? ঊর্ধ্ব নিম্ন মহাশিরা থেকে। অর্থাৎ সারা দেহ বা আমার দেহ, এই দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে কোথায়? ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা। লিখেন লিখেন, এই ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা থেকে রক্ত কোথায় আসে? আসে হচ্ছে ডান অ্যাট্রিয়ামে। ঠিক আছে? আর বাম অ্যাট্রিয়ামে কোথা থেকে রক্ত আসে বলেন? পালমোনারি শিরা থেকে আসে। হ্যাঁ, ধমনী না কিন্তু, ফুসফুস। এই ফুসফুস থেকে রক্ত আসে কোথায়? অক্সিজেনযুক্ত রক্ত, এইটা আসে পালমোনারি শিরায়। অ্যান্ড এই পালমোনারি শিরা থেকে রক্ত আসে কোথায়? বাম অ্যাট্রিয়ামে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি অ্যাট্রিয়ামের ডায়াস্টল। নেক্সট যেই সাইকেলটা হয় 2 নাম্বার, তার নাম হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টল। অ্যাট্রিয়ামের সিস্টল সংকোচন করবে, ঠিক আছে? তাহলে ডান অ্যাট্রিয়াম এন্ড বাম অ্যাট্রিয়ামের পেশি কি হবে? সংকুচিত হবে। তাহলে সংকুচিত হইলে কি হয়? সংকুচিত হইলে রক্ত বের হয়ে যায়, সিম্পল কথা। তাহলে রক্ত বের হয়ে ডান অ্যাট্রিয়াম থেকে রক্ত বের হয়ে কোথায় যায়? ফারহান বলেন। হ্যাঁ, ডান অ্যাট্রিয়াম থেকে রক্ত বের হয়ে কোথায় যায়? এই কোথায় যায়? ডান ভেন্ট্রিকলে যায়। ডান অ্যাট্রিয়াম থেকে রক্ত যায় কোথায়? ডান ভেন্ট্রিকলে। অ্যান্ড আমরা জানি যে এখানে একটা কপাটিকা আছে, সেই কপাটিকাটার নাম কি? কপাটিকাটার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। এই ট্রাইকাসপিড কপাটিকা
খুলে যায়, ট্রাইকাসপিড খুলে যায়। ঠিক আছে, অ্যাট্রিয়ামের সিস্টল যেটা, এই অ্যাট্রিয়ামের সিস্টলে কি হয়? অ্যাট্রিয়ামের সিস্টলে আমাদের বাম অ্যাট্রিয়াম আছে, বাম অ্যাট্রিয়াম থেকে রক্ত বের হয়ে কোথায় যায়? বাম ভেন্ট্রিকলে যায়। ঠিক আছে, এই বাম ভেন্ট্রিকলে রক্ত যাওয়ার সময় কি হবে? আমার কপাটিকা খুলে যাবে। কোন কপাটিকা খুলে? বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে যাওয়ার সময় বাইকাসপিড কপাটিকা খুলে যায়। ঠিক আছে, তাহলে এখানে বাইকাসপিড খুলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার রক্ত এখন কোথায়? তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল। তাহলে রক্ত কোথায় কোথায় ছিল? বডি থেকে ডান অ্যাট্রিয়ামে আসছে, আর ফুসফুস থেকে বাম অ্যাট্রিয়ামে আসছে। আমাদের হার্ট প্রত্যেকটা চেম্বার কাজ করে ঠিকই, কিন্তু চেম্বারগুলো কাজ করে জোড়ায় জোড়ায়, অর্থাৎ অ্যাট্রিয়াম আলাদাভাবে, অ্যাট্রিয়ামগুলো একবার সংকোচন হয়, প্রসারণ হয়, আর কি হয়? আমার যে হচ্ছে ভেন্ট্রিকল আছে সেইগুলো একবার সংকোচন হয়, প্রসারণ হয়। ঠিক আছে, তাহলে ফার্স্ট সিরিয়াল কি? প্রথমটা হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, মানে কি অ্যাট্রিয়াম প্রসারিত হলো, প্রসারিত হলে অ্যাট্রিয়ামের ভিতরে রক্ত ঢুকলো। পরের পয়েন্টটা কি? প্রসারিত হয়ে রক্ত ঢুকছে, এবার রক্ত কি বের করতে হবে। তাহলে বের করলো কিভাবে? অ্যাট্রিয়ামের সিস্টল করে চাপ দিল, রক্ত চলে গেল কোথায়? ভেন্ট্রিকলের ভিতরে। তার মানে রক্ত এখন আছে কোথায়? ভেন্ট্রিকলের ভিতরে রক্ত অলরেডি কি আছে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট পয়েন্ট যেটা, তার নাম হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টল। জি, 3 নাম্বার হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টল। কারণ কি? রক্ত এখন কোথায়? অলরেডি ভেন্ট্রিকলের মধ্যে আছে। তাহলে এই টাইমে এখন কি করতে হবে? ভেন্ট্রিকল থেকে রক্ত বের করে দিতে হবে। ঠিক আছে, তাহলে ডান ভেন্ট্রিকল থেকে রক্ত কোথায় যাবে? ডান ভেন্ট্রিকল থেকে রক্ত কোথায় যায়? পালমোনারি ধমনীতে যায়। এই পালমোনারি ধমনী থেকে রক্ত যাবে কোথায়? যাবে হচ্ছে ফুসফুসে চলে যাবে। বাম ভেন্ট্রিকল থেকে রক্ত কোথায় যাবে? কোথায় যাবে বাম ভেন্ট্রিকল থেকে রক্ত? অ্যাওর্টাতে যাবে, অ্যাওর্টা বা মহাধমনীতে যাবে। এই অ্যাওর্টা বা মহাধমনী থেকে রক্ত কোথায় যাবে? যাবে হচ্ছে সারা দেহে। তাহলে এইভাবে আমাদের বডির ভিতরে ব্লাড সার্কুলেশন হচ্ছে। যখন এই ধমনী চাপ দিল, চাপ দিয়ে কি করলো? রক্ত সব বের করে দিল। এরপরে 4 নাম্বার পয়েন্ট হবে কি? ভেন্ট্রিকুলার ডায়াস্টল, অর্থাৎ ভেন্ট্রিকল কি হবে? এবার প্রসারিত হয়ে বসে থাকবে। বোঝা গেছে? তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টল মানে এখানে আর সেরকম কিছু হয় না, এখানে আমার লিখতে হবে ভেন্ট্রিকলের পেশিগুলো প্রসারিত হয়। পেশি প্রসারিত হয়।